হ্যালো বন্ধুরা, আমি প্রতিদিন কিছু না কিছু একটু রান্না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু সত্যি বলছি আজকে আর রান্না করতে ইচ্ছা হলো না। শুধু মনে হলো যে সন্তানটার কি অবস্থা করেছিল পশুর দলেরা। আমারও একটা মেয়ে আছে, 21 বছরের মেয়ে। সত্যি বলছি, সকালবেলা যখন ঘুম থেকে উঠিয়ে ওর ঘরে যাই, নিষ্পাপ মুখটা কিভাবে ঘুমায়, তখন মনে পড়ে সেই মেয়েটির কথা। এইভাবেই সে ঘুমাচ্ছিল, কিভাবে পশুরা তার উপর অত্যাচার করেছে, কিভাবে তাকে কষ্ট দিয়েছে ভাবতে পারি না আমি। ভীষণ কষ্ট হয়। একটা সন্তান যখন ছোটোবেলা দৌড়াতে যায়, খেলতে যায়, আমরা মায়েরা বলি, বাবা দৌড়াস না, হাত পা ভেঙে যাবে, পড়ে যাবি, কেটে যাবে। এইভাবে একটা সন্তানকে আমার মারা বড় করে তুলি। ওই সন্তানটাকেও তার মা ওইভাবে বলে, ওইভাবে স্নেহ দিয়ে বড় করে তুলেছিল। আর সেই সন্তানটাকে তারা তার ঘাড় ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, চোখ থেকে ঠিকরে রক্ত বেরিয়েছে। এই দৃশ্য কি সহ্য করা যায়? হায় ভগবান, কি তোমার খেলা, কি তোমার লীলা। মনে হয় সত্যি ভগবান যদি পৃথিবীটাকে ধ্বংস করে দিত, তাহলে কোনো মেয়েকে এইভাবে জীবন দিতে হতো না। কোনো মেয়েকে তার মায়ের কোল থেকে চলে যেতে হতো না। মায়ের হাহাকার কান্না পৃথিবীতে ছড়িয়ে পড়তো না। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এ কথা ভেবে বুকটা ফেটে যায়। নিজের সন্তানের দিকে তাকাতে পারি না। প্রত্যেকটা মাকে বলি, আমরা যেরকম মেয়েদের বেরোনোর সময় বলি, বাবা ছেলেদের দেখে সাবধানে থাকবি, ছেলেদের থেকে দূরে থাকবি, ছেলেদের কাছে যাবি না, ঘুরবি না। প্রত্যেক ছেলের মাকেও এই কথা বলে ছেলেকে বের করা উচিত। বাবা মেয়েদের বোনের চোখে দেখবি, মায়ের চোখে দেখবি, মেয়েদের কখনো অসম্মান করবি না, তাহলে এই ঘটনা বারবার ঘটবে না। এটাই আমি আশা করি। এইটুকুনি কষ্ট আপনাদের সাথে শেয়ার করার ছিল। ভীষণ চাপা কষ্টে নিজে ভুগি, ভাবতে পারি না, কাউকে বলতে পারি না, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম।